সাজেদা ফাউন্ডেশন এই দুর্যোগকালীন অবস্থায় এমন ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করার কারণ আপনি কি মনে করছেন? আসলে সাজেদা ফাউন্ডেশন শুধু এই দুর্যোগপূর্ণ অবস্থায় যে সার্ভিস দিচ্ছে তা না, সাজেদা ফাউন্ডেশন যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় সেটা হোক এই ঘটনা বা আগেও দিচ্ছে, যেমন রানা প্লাজার যে একটা দুর্ঘটনা হয়েছে ওখানে, এরপরে বিভিন্ন যে দুর্যোগপূর্ণ অবস্থা হয় সবসময় সাজেদা ফাউন্ডেশন এগুলোর পাশে থাকে এবং সম্পূর্ণ বিনামূল্যে সাজেদা ফাউন্ডেশন সার্ভিসগুলো দেয়। এবং ইনশাল্লাহ সামনে যদি কখনো এরকম হয় সেক্ষেত্রেও সাজেদা ফাউন্ডেশন ইনশাল্লাহ থাকবেন পাশে। আপনি তো ফিল্ডে থেকে কাজ করেছেন, সেক্ষেত্রে আপনি তো দেখেছেন যে কতজন মানুষ মৃত্যুবরণ করেছে, এরকম নিজের চোখে অনেকটা দেখার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় মৃতের সংখ্যা কেমন হতে পারে? আসলে মৃতের সংখ্যা তো ওইভাবে বলা যাচ্ছে না, কিন্তু ভিতরে যারা মানে আগুনে পুড়ছে, যারা ছাই হয়ে গেছে, একবারে কয়লা হয়ে গেছে, তাদের তো আসলে ওরকম কোনো হিসাব নাই। তারপরও যারা বের হয়েছে এখানে ঢাকা মেডিকেলের সামনে আমরা যা দেখেছি হয়তো 20 থেকে 25 জন হবে আর কি, এরকম আমরা সচক্ষে দেখেছি। আর যারা সম্পূর্ণ পুরে শেষ হয়ে গেছে আসলে তাদের ব্যাপারে তো আমরা ওইভাবে বলতে পারবো না। আপনি সরাসরি কেমন দেখেছেন সেই ঘটনাস্থলে, যেমন মানুষের যেভাবে পুড়ে গিয়েছে সেই ঘটনাগুলো যদি একটু বর্ণনা করতেন? না, আসলে আমি সরাসরি স্পটে ছিলাম না, আমরা শুধু ঢাকা মেডিকেলের সামনেই আর কি সার্ভিসটা দিয়েছি। আর ঢাকা মেডিকেলের সামনে আপনি কেমন দেখেছেন রোগীদের অবস্থা? হ্যাঁ, ঢাকা মেডিকেলের সামনে যে রোগীগুলো আসছে আসলে খুবই খারাপ অবস্থায় আসছে তারা। বাঁচবে বলে এরকম মানে খুব কমেই আমরা দেখেছি। তারা কেমন আহত হয়েছে? যেমন হচ্ছে আপনার হাত পায়ের অবস্থা কীরকম ছিল আপনি দেখেছেন? আসলে তাদের হাত পায়ের অবস্থা আমরা যা দেখেছি যে সম্পূর্ণ শরীরে একবারে পোড়া। এখানে আসলে তাদের শরীরে একটা সরিষার দানা যে পড়বে এরকম জায়গা আসলে আমরা দেখি নাই।